সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আদাব। রেকর্ড ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এসএসসি বা মাধ্যমিক শিক্ষা সমাপ্তির মাধ্যমে একজন শিক্ষার্থী উচ্চতর শিক্ষার দুয়ারে প্রবেশ করে, ধীরে ধীরে প্রবেশ করে এক বিশাল জ্ঞানের রাজ্যে। 10 বছরের পরিশ্রমের ফসল হিসাবে ধরা হয় এসএসসি পরীক্ষাকে। একটি জাতির মেরুদণ্ড হল শিক্ষা, যা কিনা জাতি গঠনের প্রধান উপাদান। বিবেকবান মানুষ, সুনাগরিক, কর্তব্যপরায়ণ, দায়িত্ববান ও দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষার বিকল্প নেই। সেজন্য প্রয়োজন শিশুকাল থেকে শিক্ষা অর্জন। শিক্ষার সূচনা পরিবার থেকে হলেও জ্ঞান অর্জনের বিশেষ ধাপ প্রাইমারি থেকে এসএসসি পর্যন্ত। বর্তমান তথ্য প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে করেছে সহজ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে জ্ঞান নির্ভর গড়ে উঠেছে, কিন্তু এ সুবিধাটি একদম অসৎ ব্যক্তির দ্বারা অনেতিবাচকভাবে ব্যবহৃত হওয়ায় সমাজ তথা প্রজন্ম বিপন্ন। প্রজন্মের ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তিতে নির্ভর হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা। যুগের বিবর্তনে প্রযুক্তির কল্যাণে মানুষের পরিবর্তন হওয়াটা স্বাভাবিক, কিন্তু অতিমাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়ছে। অনেক সময় শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে না। আবার সবার প্রতি শিক্ষকদের সমান নজরদারির অভাবে ফলাফল খারাপ হয় অনেকের। সাধারণত আদর্শ ছাত্রের বৈশিষ্ট্য হিসাবে আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত, নিয়মিত পড়াশোনা, সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ, নিয়ম শৃঙ্খলা মেনে চলা, মাদক থেকে দূরে থাকা, সমাজ ও রাষ্ট্রবিরোধী কাজ থেকে বিরত থাকা ইত্যাদি। পরিবার থেকে ছাত্রকে এমন কার্যকলাপে উৎসাহিত করতে হবে যা ছাত্রদের শিক্ষামূলক ও ব্যক্তিগত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। যুব সম্প্রদায়ের প্রতিযোগিতার ক্ষেত্র তৈরির উদ্দেশ্যে সাম্যতা দরকার। চাকরিতে প্রবেশের পর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গ্রহণ করা এবং সে অনুযায়ী সার্ভিস বা সেবা দান ঠিক রাখা। চাকরিতে কন্ট্রিবিউট করা বা অবদান প্রয়োজন। অস্বাভাবিক সম্মান ও বাড়তি আয়ের লোভে শিক্ষিত তরুণরা শিক্ষকতা পেশায় ঝুঁকছে। এই মেন্টালিটি নিয়ে যারা শিক্ষকতা পেশার সার্ভিসে ঢুকবে, তাদের কাছ থেকে সমাজ কি সার্ভিস আশা করবে? যেখানে সার্ভিসে আসার মূল কারণ হওয়া উচিত ছিল দেশের সেবা করা। এদিকে দেশের প্রায় 41% তরুণ নিষ্ক্রিয়, তারা পড়াশোনায় নেই। তাই এতে স্পষ্ট সমস্যাটা বহুমাত্রিক। দেশ এমন একটা নিউ জেনারেশন পাচ্ছে যারা অ্যানালিটিক্যাল ক্ষমতার বদলে মুখস্থ ক্ষমতায় দক্ষ বেশি হচ্ছে, যাদের সায়েন্স, টেকনোলজি, ফিলোসফি বা ইকোনমিক্সের বদলে MP3 পড়ায় আগ্রহ। বিষয়ভিত্তিক পড়ালেখায় যথাযথ মনোযোগ দিতে ব্যর্থ। ফলে উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হচ্ছে না শিক্ষার্থীদের। শিক্ষার মান উন্নত করতে হলে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক মহোদয়বৃন্দ, ছাত্রছাত্রীদের অভিভাবককে নিয়ে এক সিদ্ধান্তে উপনীত হতে পারলে আগামী প্রজন্ম ফলাফল ভালো করবে নিঃসন্দেহে বলা যেতে পারে। আল্লাহ হাফিজ। আজকের মতো বিদায় নিলাম।